আজকে আমরা স্ট্রেট লাইনের সেকেন্ড ভিডিওটা করব। এখানে আমরা আজকে যে টপিকগুলো পড়বো এগুলো হলো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট বা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা এখানে লিখি টপিক 1 ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। লেট ধরে নিতে পারি পয়েন্ট দুটো আমাদের একটা হলো পি x1, y1 অ্যান্ড কি হলো কি x2, y2। এখানে ধরো আমরা এই দুইটা পয়েন্ট আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটের বা স্থানাঙ্ক আঁকতে পারি। ধরো লেট হলো আমাদের পি x1, y1 আর হলো ধরো এই পয়েন্ট হলো কিউ x2, y2। আমরা কি করতে পারি এই দুইটা লাইনের অ্যাড করে দিতে পারি একটা স্ট্রেট লাইনের থ্রু। তো অ্যাড করে দিলে দেখো এটা থেকে আমরা পারপেন্ডিকুলার নিতে পারি, এটা থেকে পারপেন্ডিকুলার নিতে পারি কি এটা হলো ওয়াই, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা আমাদের অরিজিন। তাহলে এটা থেকে পারপেন্ডিকুলার আবার এক্স অ্যাক্সিস উপর নিতে পারি, এটা থেকে সেম পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস নিতে পারি আর এটা থেকে এক্স অ্যাক্সিস উপর নিতে পারি। তাহলে আমাদের এটা আর এটা অ্যাড করে দিই, তাহলে আমাদের কয়টা পয়েন্টের ভিত্তিতে পি কিউ এটা হলো এল। তাহলে এটা আমাদের হাইপোটিনিয়াস এইচ ওয়াই পি হাইপোটিনিয়াস। যদি এটা আমাদের অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এটা আমাদের অপোজিট আর এলো আমাদের কি অ্যাডজাসেন্ট এডিজে। তাহলে আমাদের এডুকের দূরত্ব কত বড় সাই x2 - x1 আর এডুকের দূরত্ব কত y2 - y1। এবার আমাদের কি তাহলে আমাদের পি কিউ ডিস্টেন্স বাই করতে তাহলে কি ফর্মুলা ইউজ করতে হবে পিথাগোরাস থিওরাম ইউজ করে পিথাগোরাস থিওরাম ইউজ করলে তাহলে আমরা জানি পিথাগোরাস থিওরাম মিনস হলো কি অপোজিট মিনস হলো কি অপোজিট স্কোয়ার মানে কি কিউএল স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার। তাহলে পিএল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ হাইপোটেনিয়াস স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের পয়েন্টগুলো বসে দিই। কিউএল ইকুয়াল টু আমাদের কি y2 - y1 হোল স্কোয়ার প্লাস পিএল মিনস হলো কি x2 - x1 হোল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। তাহলে আমাদের পি কিউ ভ্যালুটা আসে কি দেখো সাই, তাহলে বোথ সাইড আমরা কি রুট করে দিতে পারি আর এখানে এটা আমরা সুন্দর করে লিখতে পারি যেটা এক্স আমাদের প্রিসাইজলি লিখতে পারি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট পি অ্যান্ড কিউ। তাহলে এটা আমাদের কি রিকোয়ার সলিউশন বা ইকুয়েশন। এবার আমরা কী করতে আমাদের এরকম আমাদের কি আরবিট্রারি পয়েন্ট। এবার আমাদের যে কোনো দুইটা পয়েন্ট ধরে নিয়ে একটা এক্সাম্পল করে নিই। তাহলে এক্সাম্পল ধরো দুইটা পয়েন্ট হলো আমাদের তাহলে এখানে যদি আমরা কি ধরো এখানে লিখে দিই এক্সাম্পল ফাইন্ড ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস let p equal to 1,2 and q equal to 4,5। এই দুইটা পয়েন্টের কি ডিস্টেন্স তাহলে ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি পি কিউ ইকুয়াল টু রুট x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমাদের কী করতে হবে এবার, তাহলে আমাদের এখান থেকে আমরা ফার্স্ট ইকুয়েশন হলো কি x1, y1, সেকেন্ড ইকুয়েশন কি x2, y2। তাহলে আমাদের x2 - x1 তাহলে 4 - 1 হোল স্কোয়ার প্লাস y2 হলো কত 5 - 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত আছে দেখো সব ভ্যালু 4 - 1 3 হোল স্কোয়ার প্লাস 5 - 2 3 হোল স্কোয়ার। টোটাল ভ্যালু কত আসে 3 স্কোয়ার 9 প্লাস 9 টোটাল কত 2 × 9 তাহলে তো 3√2 ইউনিটস। দিস আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? দুইটা পয়েন্ট তাহলে ধরে নিতে পারে আমাদের দুইটা পয়েন্ট ছিল কি এটা ছিল আমাদের 1 এটা ছিল 2। তাহলে এই পয়েন্টটা এটা ছিল 4 1 2 3 4 4a আর হলো 5 3 4 5। এই পয়েন্টটা এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হলো ডি পি কিউ যেটা আমরা বলতেছি।
এই যে ডিস্টেন্স বাই করছি আমাদের এই ডিস্টেন্স ফর্মুলা ইউজ করি। এবার আমরা নিউ টপিকে যাই। নিউ টপিক হলো আমাদের এবার পোলার ফর্ম অফ এ কার্টেজিয়ান পয়েন্ট। এটা পোলার ফর্ম 2 নম্বর টপিক, পোলার ফর্ম অফ এ কার্টেজিয়ান পয়েন্ট। কার্টেজিয়ান ফর্ম, একটা কার্টেজিয়ান ফর্মে পোলার স্থানাঙ্ক কেমন নিতে পারি? তো আমরা পোলার ফর্মে লিখতে পারি কি, পোলার ধরো পি আর কমা থিটা। আরটা হলো কি ওই পয়েন্টের অরিজিন থেকে কতটুকু দূর, তার থিটা হলো আর্গুমেন্ট, এক্স অ্যাক্সিসের সাথে এন্টিক্লোকাস কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা। কার্টেজিয়ান তো আমরা জানি, দিলে ধরতে পারি এক্স কমা ওয়াই এরকম। তাহলে ধরতে পারো আমাদের পয়েন্টটাকে ধরে নিই। তাহলে আমাদের পোলার যেটাতে নাম কার্টেজিয়ান স্থানাঙ্ক, তাহলে আমাদের পয়েন্ট এ এক্স কমা ওয়াই। এই পয়েন্টটা অরিজিন থেকে কত দূরত্ব আছে, অরিজিন হলো অরিজিন 0,0 বা মূলবিন্দু থেকে। তাহলে আমরা এখান থেকে এই দুটো পয়েন্ট কী করতে পারি, অ্যাড করতে পারি। অ্যাড করার ফলে কী হইতেছে দেখো, আমাদের এখানে একটা কি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স দূর করতে পারি। সেম এখানে করতে পারো। তাহলে এখানে এডুক কত ওয়াই আর এডুক কত এক্স, আর আমাদের আর্গুমেন্ট কত থিটা। এখান থেকে আমরা আর্গুমেন্টের ভ্যালু বাই করে নিই। আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু কি অপোজিট ওভার হাইপোটেনিউস, অপোজিট ওভার অ্যাডজাসেন্ট। আমাদের অপোজিট আছে কত ওয়াই ওভার এক্স, থিটার মান কত, তাহলে আর্গুমেন্ট বোথ সাইডে tan ইনভার্স আনতে পারি, ইনভার্স ফাংশন, তাহলে ওয়াই বাই এক্স। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কি আর্গুমেন্ট, মেন আর্গুমেন্ট। তো মেন আর্গুমেন্টের লিমিট হলো আমাদের কত, মেন আর্গুমেন্ট মুখ্য নতির আর্গুমেন্ট, মেন আর্গুমেন্টের আমাদের লিমিট কত, -π থেকে +π এর মধ্যে। ঠিক আছে, এটা হলো আমাদের মেন আর্গুমেন্ট। তাহলে আমরা এখানে tan থিটা পেলাম, তো cos থিটাটা বাই করে নিই। cos থিটার ভ্যালু কি, cos হলো কি অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনিউস। তাহলে লেন্থ ধরতে পারি, এটা দ্রুত হলো আর। তাহলে আর আমরা বাই করতে পারি কি পিথাগোরাস থিওরেম ইউজ করি, x² + y²। তাহলে অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনিউস, আমাদের অ্যাডজাসেন্ট আছে কত x/r। এখান থেকে আমাদের x এর ভ্যালু আছে কত, দেখো সরি x = r cos থিটা। এটা আমাদের কি x কোঅর্ডিনেটেড ভ্যালু পাই গেছে। এবার sin থিটা ক্ষেত্রটা পাইতে পারি, sin থিটা ইকুয়াল টু কি অপোজিট ওভার হাইপোটেনিউস। আমাদের অপোজিট আছে কত y/r। তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, r sin থিটা ইকুয়াল টু y। তাহলে এটা হলো আমাদের কি y কোঅর্ডিনেটর অফ দ্য এ পয়েন্ট। তাহলে আমাদের পোলার পয়েন্টের r পাই গেছে, r ইকুয়াল টু কি r ইকুয়াল টু √x² + y² আর থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স y বাই হোয়েন, যেটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট আছে। ঠিক আছে, তাহলে আমাদের পোলার ফর্ম ধরো r, থিটা যদি থাকে, এখান থেকে কার্টেজিয়ান ফর্ম কীভাবে তৈরি করুন, কার্টেজিয়ান ফর্ম কীভাবে তৈরি করুন, ফর্ম তৈরি করতে লাগবো আর cos থিটা x এর ভ্যালু কত r cos থিটা, r sin থিটা। ক্লিয়ার? এটা হলো আমাদের কি পোলার ফর্ম থেকে কার্টেজিয়ান ফর্ম থেকে পোলার ফর্মের ঠিক একই। তার আমাদের কি আছে, ধরো কার্টেজিয়ান ফর্ম x, y, তাহলে কী হবো পোলার ফর্ম ক্রিয়েট করবা কীভাবে, r, থিটা। তাহলে r এর ভ্যালু কত আমরা জানি, r এর ভ্যালু জানি কি √x² + y², আর থিটাটা কত, থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স y বাই x হোয়েন এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে, কোন সময় ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে আমাদের এটার ভ্যালু এরকম হবে। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট ক্ষেত্রে আলাদা আমরা সময় বাই করে দেখাইতেছি আমাদের মেন আর্গুমেন্টগুলো কেমন হয়। এই জন্য তোমরা ক্লিয়ার। এবার আমরা কি শিখবো, মেইন আর্গুমেন্ট বাই করা বা আর্গুমেন্ট বাই করার নিয়ম, বা কীভাবে ফর্মুলাগুলো আমরা ড্রাইভ করবো ফর্ম দা কার্টেজিয়ান কোঅর্ডিনেট। তাহলে ধরো আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো আমরা এখানে থেকে, তাহলে আমাদের লিখে নিই টপিকটা কী হবে 3 ফাইন্ড করতে হবে আমাদের কি আর্গুমেন্ট অথবা নতি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ধরে নিই
আমরা তো ফার্স্ট কোয়ার্ডিনেটের ক্ষেত্রে আগে দেখিয়ে নিছি। ফার্স্ট কোয়ার্ডিনেট হলো কি আমাদের, এটা সিম্পল সবচেয়ে, কারণ দুটোটাই পজিটিভ পজিটিভ। তাহলে এটা হলো আমাদের, যদি ধরো এন্ড পয়েন্ট হলো এক্স কমা ওয়াই, তাহলে কেমন নেবো, নতিটা বাই করতে হলে তাহলে এটা হলো এক্স অ্যাক্সিসের সাথে এটা হলো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করো। তাহলে এটা থিটার মানে কি 90 ডিগ্রি কম, 0 ডিগ্রি বড়, তাহলে এটা হলো এক্স ওয়াই। তাহলে ফার্স্ট কোয়ার্ডিনেটের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্ডিনেটের ক্ষেত্রে কী হবো, ফার্স্ট কোয়ার্ডিনেটের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কী হবো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, সিম্পলি শেষ। 2 নাম্বার সেকেন্ড কোয়ার্ডিনেট, সেকেন্ড চতুর্ভাগে কী হবো, কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টটা আমাদের কী হবে দেখো, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে মুছে ইচ্ছারে নেই, সেকেন্ড কোয়াড্রেন্টটা আমাদের কি আছে, এই পয়েন্টটা, তাহলে আমাদের কি এদিকে মাইনাস এক্স বরাবর যেতে আছে এক্স প্রাইমের দিকে, তাহলে মাইনাস এক্স, আর এদিকে পজিটিভ ওয়াই দিকে ওয়াই বরাবর যেতে আছে, তাহলে এই পয়েন্ট পি। তাহলে আমরা এখান থেকে একটা দূর করি, তাহলে এখানে হলো কি এক্স পরিমাণ আর এদিকে কত ওয়াই পরিমাণ, তাহলে আমাদের এইটা হলো কি থিটা প্রাইম ধরতে পারি এটুক। তাহলে আমাদের মেন এক্স এক্সের সাথে কত ডিগ্রি এন্টি করলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, থিটা। তাহলে আমরা থিটা বাই করতে পারি কিনা 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম, তাহলে এই থিটা বাই করতে পারি কেমনি 180 পাই মাইনাস থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম কেমনে নেব, মাইনাস থিটা প্রাইমের মান কেমনে, ওয়াই বাই এক্স, ট্যান থিটা লাগিয়ে দিলে শেষ, ওয়াই বাই এক্স, এখানে ইনভার্স দেবো। ক্লিয়ার, এই হলো আমাদের সেকেন্ড আর্গুমেন্ট বাই করার হলো, এটার ভ্যালু কি 5 এর কম। এবার থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এগুলো কীভাবে বাই করবো, তাহলে আমাদের থার্ড কোয়াড্রেন্ট এখানে ড্র করে নিই। থার্ড কোয়াড্রেন্ট ড্র করলে কেমন দেখায়, তাহলে থার্ড কোয়াড্রেন্ট আমাদের এখানে, তাহলে এখানে কি এক্স প্রাইম ও এক্স, আর আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে আমাদের এই ছিল মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এই পয়েন্টটা ধরো পি, তাহলে এখান থেকে এটা একটা ড্র করলাম, আর এলো এটা দ্রুত আর, তাহলে এটা থিটা হইবে, এটা থিটা প্রাইম, তাহলে কত থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেখো এখান থেকে এখানে, তাহলে এটা থিটা, তাহলে ফার্স্ট টাইম কত করছে আমাদের 180 প্লাস থিটা প্রাইম, 180 প্লাস থিটা প্রাইম। থার্ড কোয়াড্রেন্টে কেমন নেব, থিটা ইকুয়াল টু 180 প্লাস থিটা প্রাইম। আমরা থিটা প্রাইমের ভ্যালু যদি জানি কত, যেটা 185 লিখতে পারি, প্লাস থিটা প্রাইমের মান কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই ভ্যালুটা কি আমাদের আর্গুমেন্ট হিসেবে ঠিক আছে, বাট মুখ্য আর্গুমেন্ট হিসেবে নেই, কারণ এটা কি মুখ্য আর্গুমেন্টের লিমিট এক্সিস্ট করে, কেমন কি পায়ের সাথে তুমি সামথিং অ্যাড করার ফলে কি এক্সিস্ট দা 180 ডিগ্রি কি অতিক্রম করে যাচ্ছে, আমরা এটা আর্গুমেন্ট হিসেবে ঠিক আছে। দিস রাইট ফর আর্গুমেন্ট বাট নট মেইন আর্গুমেন্ট। তাহলে আমাদের মেইন আর্গুমেন্ট পাইলে কী করতে হবে, এটা আরেকটা ধরে নিতে পারি, এটা কোথা থেকে, এখান থেকে শুরু করতে হবে, তাহলে নেগেটিভ এক্স এক্স ওয়াই সি দিকে গেছি, তাহলে এখান থেকে গেলে থিটা তলে, তাহলে 180 মাইনাস থিটা প্রাইম, তাহলে মাইনাস 180 মাইনাস 100 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার, কারণ 180 মাইনাসের দিকে আসছে আর এখানে পজিটিভ দিকে কত থিটা প্রাইম আছে, তাহলে থিটা প্রাইমের মান হলো কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার হলো আমাদের কি ফোর্থ কোয়াড্রেন্টে কেমন, এটা তো অনেক সোজা, ফোর্থ কোয়াড্রেন্ট মানে চতুর্থ চতুর্ভাগ তো অনেক সোজা, কেমন হতে পারে দেখো, লেট ধরতে পারি এলো আমাদের এটা এক্স এবং ওয়াই, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই সরি এটা এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, আর হলো আমাদের কী অরিজিন, তাহলে আমাদের চতুর্ভাগ মানে কি প্লাস এক্স মাইনাস ওয়াই, এই পয়েন্টটা আমরা কি অরিজিনের সাথে অ্যাড করে দাও, তাহলে এখানে আমাদের কত তৈরিতে আছে ওয়াই আর হলো এক্স, এখান থেকে আমাদের আর্গুমেন্ট হলো কি ক্লোকওয়াইজ কি থিটা, তাহলে আমরা মাইনাস থিটা, তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট হবে কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর যদি আমাদের কি ক্লোকওয়াইজ আসছে তাহলে মাইনাস, যদি আমাদের সবসময় এন্টি ক্লোকওয়াইজ দরকার, তাহলে এলো আমাদের কি ফোর কোয়ার্ডিনেট আর্গুমেন্টের ভ্যালু বাই করার থিটা এটা। এখান থেকে আমাদের পোলার ফর্মটার এই যে আমাদের কার্টেজিয়ান যে স্থানাঙ্কটা দেওয়া আছে তার কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর -4 আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত -4, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত -4, 1 2 3 4, এক্স প্রাইমের দিকে এলো -4 আর এলো কত 1 2 3 4, তাহলে -4, তাহলে এটা আমরা যদি পারপেন্ডিকুলার দুইটা যে পয়েন্টটা ইন্টারসেক্ট করে এটা হলো আমাদের রিকোয়ার পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা কত পি ধরে নিতে পারি -x, -y, সরি
-4 -4। আমরা যদি এখানে এমন করে ড্র করে দিই দেখো, তাহলে এটা আমাদের কত ডিগ্রি আছে, এটার আর্গুমেন্ট থিটা, আর এটা হলো আমাদের কি, তাহলে এটা হলো আমাদের 4 আর হলো 4। তাহলে আমাদের থিটাটা বাই করতে পারি কেমনে, তাহলে এখানে আমাদের কী বাই করতে হবে, পোলার স্থানকে বাই করতে হলে কী করতে হয়, পি পোলার ধরো পি পোলার ফর্ম দিলাম আর কমা থিটা। ফার্স্ট আমাদের অরিজিন থেকে এটা দূরত্ব কত বাই করতে, থিটা 0,0 থেকে। তাহলে আমাদের পিথাগোরাস থিওরেম ইউজ করলেই হয়ে যায়। পিথাগোরাস থিওরেম আমরা আর ইকুয়াল জানি কি √x² + y²। তাহলে আমরা x² ভ্যালু জানি কি -4 হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের ভ্যালু জানি কি -4 তারপর হোল স্কোয়ার। তাহলে দুইটা কত করলে আসে কত দাও, -4 হোল স্কোয়ার মিন 16 + 16, টোটাল আছে 2 × 16, 2 × 16 করলে আমাদের কত আছে দেখো সাই, তাহলে এটা হলো √, 4 আর √2, তাহলে 4√2 ইউনিটস। এই রেসে আমাদের আর এর ভ্যালু। এবার আমাকে আর্গুমেন্ট কীভাবে বাই করবো, থিটা কত দিকে, ফার্স্ট হলে কত 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস এডুক, তাহলে 180 পাই প্লাস এডুক মিনস হলো আমাদের কত 4/4, তাই tan ইনভার্স 4/4, তাহলে পাই প্লাস tan ইনভার্স 4/4 মান কত 5/4 মানে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি বা এলসিএম নেই, তাহলে 4 পাই প্লাস পাই। আমরা যদি আরও সিম্পলিফাই করি এখান থেকে এখানে যেই, তো এখান থেকে 4 পাই প্লাস পাই ইকুয়াল টু কত 5π/4। দিস আর কি পোলার ফর্ম অফ দ্য ইকুয়েশন। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কত, আমরা এখানে লিখে দিই ইকুয়াল টু 4√2, 5π/4। দিস আর কি অ্যান্সার। এখন আমরা আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে পোলার ফর্ম, কীভাবে বুঝলাম পোলার ফর্ম, এটা হলো আর, এটা হলো থিটা, আর এবং থিটা থাকলে আমরা কী বুঝবো, এটা পোলার ফর্ম, এটা হলো আর এটা হলো থিটা, তাহলে এটা কী ধরনের ফর্ম, পোলার ফর্ম। তাহলে আমাদের ফার্স্টে আমরা ড্র করি আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক দেখো 2 মানে কি মূল বিন্দুর সাথে 2 ইউনিট দূরে কত ডিগ্রি অ্যাঙ্গেল করিয়া -π/4, মাইনাস মিনস হল কি আমাদের ক্লকওয়াইজ, তাহলে এখানে এটা সমান বরাবর এই π/4 আর কত 2 ইউনিট, তাহলে এটা 2। তাহলে আমরা এখানে এডুক লিখতে পারি কি, এই দুইটা পয়েন্ট কি অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের এই বরাবর কত এক্স আর এই বরাবর কত ওয়াই, তাহলে আমাদের এই পয়েন্ট হবে কি পি ধরা আর x, y। তাহলে আমরা এক্সের ভ্যালু বাই করতে পারি কীভাবে, এক্সের ভ্যালু বাই করতে পারি কীভাবে 2। তাহলে এখানে সম্পর্কটা কী তৈরি হতে দাও, cos π/4 -π/4 cos -π/4 ইকুয়াল টু আমাদের কি x/2। তাহলে x ইকুয়াল টু লিখতে পারি কি 2 cos -π/4। তাহলে x এর ভ্যালু আসে 2, আমরা জানি কি cos একটা কি আমাদের কি ফাংশন, এটা হলো একটা ইভেন ফাংশন। তাই ইভেন ফাংশন মধ্যে cos -θ ইকুয়াল টু কি cos θ তৈরি, তাহলে 2 cos π/4 তৈরি হইব। তো আমাদের এখানে লিখতে পারি cos -θ ইকুয়াল টু কি cos θ, আবার sin -θ ইকুয়াল টু কি sin θ, বিকজ cos ইজ এ ইভেন ফাংশন আর sin ইজ এ অড ফাংশন। যদি সামনে একটা মাইনাস আছে, সরি মাইনাস, তাহলে আমাদের এখানে আমরা জানি কি cos π/2 cos 45 মান কত 1/√2, তো √2 কাটলে আমাদের কত √2। তাহলে x এর ভ্যালুটা পাই গেলাম। এবার আমাদের y এর ভ্যালু ফাইন্ড আউট করতে, y এর ভ্যালু ফাইন্ড আউট করতে আমাদের sin -π/4 ইকুয়াল টু আমরা জানি কি লম্ব ওভার অতিভুজ, লম্ব আছে কত y ওভার অতিভুজ হলো 2। তাহলে আমরা এখানে পাশে সিম্পলিফাই করি, তো sin 2 sin, তাহলে y ইকুয়াল টু 2 sin -π/4। যেহেতু আমাদের জায়গা শর্ট, তাহলে আমরা একটু উপরে করি, তাহলে আমরা এখান থেকে এটা সলভ করি। তাহলে আমাদের কত আছে, the y ইকুয়াল টু আমরা জানি কি sin -θ ইকুয়াল টু কি -sin θ, তাহলে কি 2 মাইনাসের সামনে এসে কত sin π/4, তাহলে -2 আর sin π/4 মান কত 1/√2 45 ডিগ্রি মান, তাহলে √2 আর 2 রে কাটা দিলে কত যায় -√2। দিস আওয়ার ওয়াই ভ্যালু। তাহলে আমরা x এবং y এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমাদের কার্টেসিয়ান ফর্মটা কী হবে, এখান থেকে কার্টেসিয়ান ফর্মটা স্থানান্তর করবে কি, তাহলে আমাদের ফার্স্ট হলো x এর ভ্যালু কত √2, -√2। দিস ইজ আর কি রিকোয়ার অ্যান্সার।